ওং নমঃ শিবায়। আপনি কি জানেন ভগবান শিবকে শুধু দুধ বা জল নিবেদন করলেই পূজা সম্পূর্ণ হয় না? শাস্ত্রে এমন 7টি নিবেদনের কথা বলা হয়েছে যেগুলোর প্রত্যেকটি রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। এই নিবেদনগুলো শুধু আচার নয়, এগুলো মানুষের অন্তরের পরিবর্তনের প্রতীক। যখন ভক্ত ভক্তি ভরে এগুলো নিবেদন করেন, তখন তিনি নিজের অহংকার, ভয়, ক্রোধ এবং অশান্তিকেও ধীরে ধীরে শিবের চরণে সমর্পণ করেন। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শিবের প্রিয় 7টি নিবেদন, প্রতিটির আধ্যাত্মিক তাৎপর্য এবং কিভাবে এগুলো আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 7ম নিবেদনটিকেই বহু শাস্ত্রে সর্বোচ্চ নিবেদন বলা হয়েছে। সর্বপ্রথম হলো পবিত্র জল, যেটিকে জলাভিষেক বলা হয়ে থাকে। শিব পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিবেদন হলো বিশুদ্ধ জল। পুরাণে বলা হয়েছে শিবলিঙ্গে জল নিবেদন মানে নিজের মনকে শীতল করা। জল প্রবাহমান, তাই এটি শেখায় জীবনে যত কষ্টই আসুক স্থবির না হয়ে এগিয়ে চলতে হবে। জল শিবের মাথায় পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত যেন নিজের দুঃখ, ভয়, উদ্বেগ এবং অহংকারকেও শিবের কাছে সমর্পণ করেন। এখানে আধ্যাত্মিক শিক্ষাটি হলো যার মন শান্ত তার জীবনও শান্ত। দ্বিতীয় হলো বেলপাতা। বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা যেন অসম্পূর্ণ। 3টি পাতাযুক্ত বেলপাতা ত্রিনেত্র অর্থাৎ ত্রিগুণ এবং ত্রিদেবের প্রতীক বলে ধরা হয়। অনেক শাস্ত্রে বলা হয়েছে বেলপাতা নিবেদন মানে নিজের 3টি বড় দোষকে শিবের চরণে সমর্পণ করা: অহংকার, লোভ এবং ক্রোধ। বেলপাতা সবসময় পরিষ্কার ও অক্ষত হওয়া উচিত। আধ্যাত্মিক শিক্ষাটি হলো অন্তরের অপবিত্রতা দূর করাই প্রকৃত পূজা। তৃতীয় হলো কাঁচা দুধ। দুধ পবিত্রতা, করুণা এবং মাতৃত্বের প্রতীক। অনেকেই বিশ্বাস করেন দুধ দিয়ে অভিষেক করলে জীবনের অশান্তি কমে, তবে শাস্ত্রের আসল শিক্ষা হলো দুধ নিবেদন করার আগে নিজের হৃদয়কে কোমল করুন। কঠোর কথা, রাগ, হিংসা এসব যদি না বদলায়, তাহলে শুধু দুধ ঢাললেই পূজা সম্পূর্ণ হয় না। আধ্যাত্মিক শিক্ষাটি হলো হৃদয়ের কোমলতাই প্রকৃত দুধাভিষেক। চতুর্থ হলো ধুতুরা ও আকন্দ ফুল। অন্যান্য দেবতার পূজায় এই ফুল খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু ভগবান শিব এই সাধারণ ও বুনো ফুল গ্রহণ করেন। এটি আমাদের শেখায় শিব বাহ্যিক সৌন্দর্য নয়, ভক্তির আন্তরিকতাকেই গ্রহণ করেন। জীবনে যত ত্রুটি থাকুক, সত্যিকারের অনুতাপ থাকলে শিবের কৃপা লাভ সম্ভব হয়। আধ্যাত্মিক শিক্ষাটি হলো শিব কখনো ভক্তের বাহ্যিক অবস্থা বিচার করেন না। পঞ্চম হলো ভস্য। ভস্য হলো ভগবান শিবের অন্যতম পরিচয়। শ্মশানের ভস্য শরীরে ধারণ করার অর্থ হলো এই পৃথিবীর সব কিছুই একদিন ক্ষয় হয়ে যাবে। ধন, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, শুধু আত্মার পথই চিরন্তন। আধ্যাত্মিক শিক্ষাটি হলো অহংকারকে ভস্য করাই ভগবান শিবের শিক্ষা। ষষ্ঠ হলো চন্দন। চন্দনের সুগন্ধ যেমন চারদিকে ছড়িয়ে পড়ে, তেমনি একজন সৎ মানুষের গুণও সমাজে ছড়িয়ে পড়ে। চন্দন শীতলতার প্রতীক, রাগের উত্তাপকে শান্ত করার প্রতীক হিসেবেও এটি ব্যবহার হয়। যখন আমরা চন্দন নিবেদন করি, তখন প্রতিজ্ঞা করা উচিত, আজ থেকে আমি কারুর প্রতি অকারণ রাগ পোষণ করব না। আধ্যাত্মিক শিক্ষাটি হলো শান্ত মনই ভগবান শিবের প্রকৃত আশীর্বাদের লাভের পথ। সপ্তম হলো ভক্তি ও আন্তরিকতা। এটি সবচেয়ে বড় নিবেদন। শাস্ত্রে বহুবার বলা হয়েছে ভগবান বাহ্যিক উপহার নয়, ভক্তের আন্তরিক ভালোবাসাকেই সর্বাধিক মূল্য দেন। কোনো মানুষ যদি সামান্য এক ফোঁটা জলও সত্যিকারের ভক্তি ভরে নিবেদন করেন, তাহলেও তা শিব আনন্দের সঙ্গে গ্রহণ করেন। অন্যদিকে অহংকার নিয়ে হাজার আয়োজন করলেও তার প্রকৃত ফল পাওয়া সবচেয়ে কঠিন। আধ্যাত্মিক শিক্ষাটি হলো ভক্তি সর্বশ্রেষ্ঠ নিবেদন। জীবনে আপনি কিভাবে এই শিক্ষাগুলো প্রয়োগ করবেন? প্রতিদিন সকালে 1 গ্লাস জল ভগবান শিবকে নিবেদন করুন, একটি বেলপাতা অর্পণ করুন, 5 মিনিট ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। কাউকে কষ্ট দেওয়ার আগে নিজেকে থামান, ক্ষমা করতে শিখুন, অহংকার কমান,
দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই কাজগুলোই শিব পূজাকে অর্থবহ করে তোলে। শিব পূজার মূল উদ্দেশ্য কেবল উপকরণ নিবেদন নয়, বরং নিজের মনকে পবিত্র করা, অহংকারকে ত্যাগ করা এবং সত্য, করুণা ও সংযমের পথে চলাই প্রকৃত শিব সাধনা। নিবেদন তখনই পূর্ণ হয় যখন আমাদের চরিত্র ভগবান শিবের আদর্শের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, আজ আমরা জানলাম ভগবান শিবের প্রিয় 7টি নিবেদন এবং তাদের গভীর আধ্যাত্মিক গুরুত্ব। মনে রাখবেন, জল শেখায় শান্তি, বেলপাতা শেখায় অহংকার ত্যাগ, দুধ শেখায় পবিত্রতা, ধুতুরা ও আকন্দ ফুল শেখায় আন্তরিকতা, ভস্য শেখায় জীবনের অনিন্যতা, চন্দন শেখায় শীতলতা, আর ভক্তি শেখায় ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সংযোগ। আপনার মতে এই 7টির মধ্যে কোন নিবেদনটি শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ করি এক মহামন্ত্র দিয়ে। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।